আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুন, তারা যেন অশ্লীল পথ থেকে ফিরতে পারে। জোরে জোরে কন আমিন। আজকে আমার যুবক ভাইদের অবস্থা হয়েছে কেমন, তারা নামাজ তো পড়ে না, হঠাৎ করে একদিন নামাজে নিয়ে গেছে, মোবাইলের ভিতরে রিংটোন দিছে, সিকিলারে সিকিলারে চিকি 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 চিকি। এবার যারা মুসল্লি সবাই হাসতেছে, ইমামও হাসতেছে, জোরে বলেন ঠিক কিনা। আবার দেখা যাচ্ছে হঠাৎ করে রিংটোন বাজছে, সেই রিংটোনের মধ্যে বাজতেছে, ওরে ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরলে গাঁজা সারা কিছুই পাবি না। ঠিক কয় না কে? আবার এই যখন এক সাইডতে বাজতেছে, ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরলে গাঁজা ছাড়া কিছুই পাবে না, পাশে তার একজন কই ওঠে, ইল বাবা। আছে না আছে না নাই? ভাইরে যুবক ভাই, আমাদের ভিতরে অশান্তি ঢুকে গেছে, জোরে বলেন কথা ঠিক কিনা। এই অশান্তিগুলো দূর করা লাগবে। আবার এক শ্রেণীর ভণ্ড আছে, এক শ্রেণীর ভণ্ড আছে, শেষ করে দেব, এক শ্রেণীর ভণ্ড আছে, তারা অশালীন নিয়ে ব্যস্ত, ইসলামের শান্তি নিয়ে ব্যস্ত না। জোরে বলেন কথা ঠিক কিনা। নামাজ রোজার খবর নাই, ওরা বলে ওরে কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। কথা কান আসে না না আসে না নাই? কিয়ামতের ময়দানে অমুক বাবার লোক বলে কোনো ছাড় হবে না, আল্লাহ যাকে চাইবে তাকে মুক্তি দেবে। জোরে বলেন কথা ঠিক কিনা। এই ভণ্ড বাবাদের নিয়ে টেনশন আসে না নাই? কথা কন না কে? এই ভণ্ডকে নিয়ে টেনশন আসে না? এজন্য মাঝে মধ্যে টেনশন করি, ওরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। বলবো নি? বলবো বলবো। ওরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর। জোরে কন না কে? ফেরেশতারা লাথি মারবে কবরের ভিতর। ওরে কতক বাবা এমন গুণী, মুইতে বাবাই লয় না পানি, শুধু করে হুকুর হুকুর পর্দার ভিতর, আর শুধু করে টানাটানি পর্দার ভিতর, বাবারে লাথি মারবে কবরের ভিতর। ঠিক কিনা? এই ভণ্ড বাবাদের নিয়ে কথা বলা দরকার, হক্কানীদের পক্ষে বলা দরকার। জোরে জোরে বলেন ঠিক কিনা। প্রিয় ভাইয়ের আমার, আপনারা এখানে যারা আছেন, তারা আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য জান দিতে প্রস্তুত আছেন তো? আছেন তো? যদি আগামীকাল বলা হয় যে আগামীকালকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, কোন কোন যুবক আছো তারা মাঠে ময়দানে নামতে হবে, কাপনের কাপড় মাথায় বাঁধা লাগবে, উহুদের ময়দানের মতো, বদরের ময়দানের মতো আর একবার যদি জীবন দিতে হয়, জীবন দিতে হবে, রক্ত দিতে হলে রক্ত দিতে হবে, তবুও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে অগ্রণী ভূমিকা রাখা লাগবে। কোন কোন যুবক প্রস্তুত আছো? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। প্রিয় ভাইয়ের আমার, আসলে কালেকশনের মধ্যে ঢুকলে ওয়াজটা এলোমেলো হয়ে যায়, আপনাদেরকে তাফসীর শোনাতে পারি নাই। ইসালে সব মাহফিল আমরা দোয়া করে বাড়ি যাব, আল্লাহ পাক কবুল করুন। বলেন না আমিন। আর একটু জোরে বলেন আমিন।